অবশেষে পদোন্নতি পেলেন র্যাবের সেই আলোচিত ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সারোয়ার আলম। মঙ্গলবার রাতে নিজের ফেসবুক পোস্টের মাধ্যমে জানান তিনি উপসচিব পদে পদোন্নতি পেয়েছেন। রাত 10:12 নিজের ফেসবুক পোস্টে মোহাম্মদ সারোয়ার আলম লেখেন, আলহামদুলিল্লাহ, সব প্রশংসা মহান আল্লাহর, যিনি সর্বোত্তম ফয়সালাকারী। 3 বার বঞ্চিত হওয়ার পর আজ উপসচিব পদে পদোন্নতি পেলেন। বিসিএস 27তম ব্যাচের প্রশাসন ক্যাডার হিসেবে 2008 সালের নভেম্বরে সরকারি চাকুরিতে যোগদান করেন সারোয়ার আলম। পরে 2014 সালের 1 জুন সিনিয়র সহকারী সচিব হিসেবে পদোন্নতি পান তিনি। 2021 সালের 7 মার্চ প্রশাসনের 337 জন সিনিয়র সহকারী সচিবকে উপসচিব পদে পদোন্নতি দেয় সরকার। কিন্তু পদোন্নতি বঞ্চিত হন 27তম বিসিএসে প্রশাসন ক্যাডারের আলোচিত এই কর্মকর্তা। পরদিন 8 মার্চ বিসিএস 27তম ব্যাচের এই কর্মকর্তা ফেসবুকে লেখেন, চাকুরি জীবনের যেসব কর্মকর্তা কর্মচারী অন্যায় অনিয়মের বিরুদ্ধে লড়েছেন তাদের বেশিরভাগই চাকুরি জীবনে পদে পদে বঞ্চিত ও নিগৃহীত হয়েছেন এবং এদেশে অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়াটাই অন্যায়। এমন স্ট্যাটাস দেওয়ার পর সারোয়ারকে বিচারের আওতায় আনে জনপ্রশাসন মন্ত্রণালয়। 2021 সালের 30 জুন এ নিয়ে বিভাগীয় মামলা হয় এবং তার কাছে কফিয়ত তলব করা হয়। সারোয়ার আত্মপক্ষ সমর্থনে কোনো লিখিত বক্তব্য দেননি। শেষ পর্যন্ত জনপ্রশাসন মন্ত্রণালয় তদন্ত শেষে 2022 সালের 6 মে তাকে তিরস্কারসূচক লঘুদণ্ড প্রদান করা হয়। বর্তমানে তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে কর্মরত আছেন।